আর বৃষ্টির দিন আজকে স্পেশাল মেনু, বুঝতেই পারছো। চিয়া সিড কেন খাচ্ছে জানো? রিপোর্টটা তো তোমাদেরকে দেখায়নি। দিকটা এই জানলাটা পুরোটা ভাঙা ছিল, এই ওপরে পুরো জানলাটা পুরো ভাঙা ছিল। রান্নাঘর, এটা রান্নাঘর, এর থেকে আমার বাথরুম অনেক ভালো। তোমার যেটা আছে তোমার আছে, আমার যেটা আছে এটা আমার আছে। এটা অনেক পুরোনো দিনের বাড়ি। সারাটা দিন না পেরেছি বসতে, না শোয়া তো দূরে থাক। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? বৃষ্টির দিনে কালকের থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন একটু মানে বৃষ্টিটা একটু নেই, কিন্তু বাট আকাশ মেঘলা ওয়েদার হয়ে আছে। এক এক সময় বৃষ্টি নামছে, এক এক সময় আবার কমছে। যাই হোক, আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর বৃষ্টির দিন আজকে স্পেশাল মেনু, বুঝতেই পারছো কি মেনু হচ্ছে। আজকে হচ্ছে খিচুড়ি, আর তার সাথে কী কী হচ্ছে চলো সেটা শেয়ার করব। আর বৃষ্টির দিনে বাড়িতে কাজ হচ্ছে, তার মধ্যে বাইরে বৃষ্টি, মানে কি অবস্থা, খুবই বাজে অবস্থায় আছি। আমাদের দেখাচ্ছি। খাচ্ছ তুমি এটা? বন্ধুরা দেখো, চিয়া সিড কেন খাচ্ছে জানো? রিপোর্টটা তো তোমাদেরকে দেখায়নি, দেখালে তোমরা বুঝতে পারতে। খেতে ভালো, পেট ভরে এটাতে। মুষলধারে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, দেখো মুষলধারে বৃষ্টি। মানে জাস্ট আমি একটা শর্ট ওখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করলাম, তোমাদেরকে বললাম যে আকাশ মেঘলা হয়ে আছে, মাঝে মাঝে নামছে, বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। এখনও রান্নাবান্না শুরু করিনি, এবার শুরু করব। চলো, আজকে খিচুড়ি হচ্ছে, তার সাথে কি কি মেনু হচ্ছে দেখাই তোমাদের। এই দেখো, এখানে গোল গোল করে আলু ভাত, আমি আলু কেটে রেখে দিয়েছি। খিচুড়ির সাথে বেশ ভালোই যাবে গোল গোল করে আলু ভাজা। আর এখানে আলুর দম হবে, সেটা কেটেছি। তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে ওর সকালবেলা কি খেয়ে যেত, চিড়ে আর টক দই। তো এখন তো চিয়া সিড খেয়ে যাচ্ছে, সেটা তো তোমরা দেখলেই। আর এখন আমার সকালবেলা টিফিন কি হচ্ছে মানে প্রতিদিন, সেটা একবার দেখাই তোমাদেরকে। এই যে চিড়ে আর দই, সেটা কেন সেটা বলছি। কারণ অ্যাকচুয়ালি চিড়ে 1 কেজি চিড়ে আমি এনে রেখেছি, মুরগিও আনা আছে, দইও আনা আছে। এবার ও এখন বলছে চিয়া সিড খাবে, তো এখন কি করা যাবে? এগুলোকে ফেলে দেবো? এখন আমি এগুলো খাচ্ছি। তাই এই এখন চিড়ে দই মেখে রাখলাম, খাবো। কী বলো তো, অ্যাকচুয়ালি আমি টক দই খেতে পারি না, তাও কি করবো, ফেলে দেবো, তাই খাচ্ছি। আলু ভাজছি, আলু ভাজছি ওই অবস্থা। আজকে অল্প একটু কাজ বাকি ছিল, সেগুলোই করা হচ্ছে, কারণ বৃষ্টির জন্য কালকে ওরা আসতে পারেনি, আজকে এসে কাজ করছে। আর আজকে কি কি কাজ করা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ঘর পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর আমার ঘর তোমাদেরকে এখন আমি দেখাবো না, আরও একটুখানি কাজ বাকি আছে। সেটুকুনি করা হয়ে গেলে তারপর টোটালি আমাদেরকে আমার ঘরটা দেখাবো। তো আজকে কি কি কাজ করেছে তো চলো সেগুলো শেয়ার। দাঁড়াও, খিচুড়ি হয়েছে, খিচুড়িটা টেস্ট করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঘরে কি কি কাজ করা হলো। খিচুড়ি খেতে কার কার ভালো লাগে? দেখো, আমার এই জানলাটা আমি বলেছি বন্ধ করে দেবো, এখনো বন্ধ করা হয়নি, বন্ধ পরে করব। আর এখানটা ভেঙে গেছিলো, এই জায়গাটা ভেঙে প্লাস্টার করা হলো, মানে অল্প অল্প কাজ, এখানটা ভেঙে প্লাস্টার করা হলো। আমার এই ঘরের পেছনের এই দিকে দেওয়াল ভাঙতে মানে ভাঙছিল, তো দেওয়াল ভাঙতে গিয়ে এইটা ভেঙে গেছিলো, তার জন্য এই দিকের দেওয়ালটা করা হলো ভেঙে, নতুন করে প্লাস্টার করা হলো। তো এবার বড় ঘরে ঢোকা যাক, বড় ঘরে দেখাচ্ছি বা কী কী করা হয়েছে। সবার ফার্স্টে দেখা, এই যে এখানে একটু চটে গেছিলো, এখানটা প্লাস্টার করা হলো, এই জায়গাটা একটু প্লাস্টার করা হলো, ওইখানটা দেখতে পাচ্ছ এসির ওখানে ওই জায়গাটা প্লাস্টার করা হয়েছে। আর সব থেকে বড় কাজ হয়েছে এই যে এটা, এখানে একটা, এখানটা ওই ওপরটা পুরো গেঁথে দেওয়া হয়েছে ইট দিয়ে, দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে। আর এই জানলাটা করা হয়েছে পুরোটা। যারা যারা আমার হোম ট্যুর ভিডিও দেখোনি তাদেরকে বলবো একটু হোম ট্যুর ভিডিওটা দেখে নিয়ে তারপরে আমার নেক্সট ভিডিওটা দেখতে। কারণ অনেকেই মানে দেখেছো হোম ট্যুর ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই যে পেছন দিকটা এই জানলাটা পুরোটা ভাঙা ছিল, এই ওপরে পুরো জানলাটা পুরো ভাঙা ছিল, সেটা স্ল্যাব জমিয়ে তারপর স্ল্যাব বসিয়ে দেখো পুরো প্লাস্টার করে দেওয়া হয়েছে, সুন্দর করে প্লাস্টার করে দিয়েছে,
পুরো জানলাটা কাঁচ, এখানে কাঁচের জানলা ছিল, কাঁচটাকে খুলে দিয়ে প্লাস্টার করা হয়েছে। তার জন্য তোমাদেরকে বললাম, যারা যারা আমার হোম ট্যুর ভিডিওটা দেখোনি অবশ্য করেই দেখে নিও, কারণ এই বাড়িটা অনেক পুরনো বাড়ি, 300 বছর তার বেশি হতে পারে, আমার সেটা জানা নেই, বাট 300 বছর তো পুরনো বাড়ি। এটা রেনোভেট করে করে রাখা হয়েছে বলে তাই আছে। তো আবার আমরা এই জন্য ভেঙে টেঙে নিয়ে যেটুকুনি ক্ষতি হয়েছিল সব ভেঙে নতুন করে করা হলো। তো দেখি এটাই আবার কত বছর চলে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখনও কন্টিনিউ করো, তো সারাদিনের ভ্লগটার সাথে থেকো। মিস্ত্রি এখনও কাজ করছে। চলো বাইরেটা তোমাদেরকে বাইরেটা দেখায়, আমার বাইরেটা দেখায়নি। আর বাইরেটা এখন আমাদের প্লাস্টারটা পুরোপুরি মানে করবে না, কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি আসছে। চলো বাইরেটা দেখাই তোমাদেরকে। ঘরেরটা দেখালাম যে কোথায় কোথায় প্লাস্টার চটিয়ে করা হয়েছে আরেকটা ঘরে। তো আরও বারান্দার মধ্যে কিছু কাজ হয়েছে আর রান্নাঘরে কিছু কাজ হয়েছে। চলো সেটা দেখাই। বারান্দার এখানে চটিয়ে একটু কাজ হয়েছে। এই জায়গাটা পুরো প্লাস্টারটা ফুলে গেছিলো, এটা ফাটিয়ে এইটুকুনি কাজ করেছে। আর এবার রান্নাঘরে ঢুকছে, জুতোটা খুলে ঢুকি। এবার রান্নাঘরে এই দেখো, এই জায়গাটা পুরোটা করা হয়েছে। এই দরজার উপরে পুরোটা ফেটে গেছিলো, এখানটা পুরো নতুন করে করা হয়েছে। তো এই রান্নাঘরে যখন মানে আমি এই রান্নাঘরে, তো তোমরা দেখেইছো, তো আমার বেশিরভাগ ভিডিও শ্যুট আমি রান্নাঘর থেকেই শুরু করি, বা রান্নাঘরে বসে বসে করে রান্না করি, যখন কথা বলি গল্প করি। আর আরেকটা জিনিস লক্ষ্য করেছো নিশ্চয়ই, যে আমার পেছনে এই জায়গাটা পুরোপুরি ফাটা ছিল। তো এটা সারিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমার একজন মেম্বার সাবস্ক্রাইবার, যখন আমি আগে এখানে ভিডিও করতাম, আর এখনও ভিডিও করি অবশ্য, আর লাইভ যখন করতাম আমি, যে তখন আমি এখানে ফোনটা নিয়ে লাইভ করছি আর রান্না করছিলাম, তখন আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল, তোমার এই রান্নাঘরটা মানে রান্নাঘর, এটা রান্নাঘর, এর থেকে আমার বাথরুম অনেক ভালো। ঠিক আছে, আমি তাকে একটা কথাই বলতে চাই, তুমি সবাইকে ছোট করছো, এটা করাটা একদমই ঠিক না। তোমার যেটা আছে তোমার আছে, আমার যেটা আছে এটা আমার আছে। এটা অনেক পুরনো দিনের বাড়ি, তাই এটাকে রেনোভেট করে করে রাখা হয়, তাই আছে, তাই না? আর তোমার বাড়িটা হচ্ছে সম্পূর্ণভাবে নতুন একটা বাড়ি, দুটো জিনিসের সাথে তো গুলিয়ে ফেললে তো চলবে না। আমি তার নামটা আমি এখানে বলবো না, কিন্তু সে যে আমাকে কথাটা যখন বলেছিল খুব খারাপ লেগেছিল, কারণ তাকে আমি কোনোদিন খারাপভাবে আমি দেখিনি, তারপর হচ্ছে উপকার করেছি, তার অপকার করিনি। তো এই কথাটা খুব খারাপ লেগেছিল। তো যাই হোক, ওই জায়গাটা ফাটা ছিল, ওই জায়গাটা ঠিক করে দেওয়া হলো। দেখো পুরনো বাড়ি এইভাবে যদি সারাই করে করে রাখা যায়, তাহলে বেশ মানে অনেক দিন টেকে বাড়ি, তাই না? সবাই যেখানে যেখানে পুরনো বাড়ি দেখবে তারাই কিন্তু এটা করে, যে সারাই করে করে রাখে বলে কিন্তু বাড়িটা থেকে যায়, টিকে যায়। তো চলো এবার বাইরেটা তোমাদেরকে চলো এবার বাইরের দিকে যাই, তোমাদেরকে দেখাই বাইরের কাজ। মানে বাইরের কাজটা হচ্ছে যে ঘরে দেখলে জানলাটা হয়েছে, ওই জানলার পেছনেই কাজ হচ্ছে। এখনও আমার ঘরের পেছনের দেওয়াল কাজ করতে এখনও দেরি আছে, ওটা দেরিতে এখনও কাজ করবে, যেহেতু বৃষ্টির সময় এতটা কাজ করবে না, বাইরের কাজ তো। আর এখন মানে ঝমঝমিয়ে যখন তখন বৃষ্টি চলে আসছে। চলো গেট খোলা যাক। কাজ হয়ে গেল নাকি? এটা খুলে দিচ্ছ? নিচটা এবার প্লাস্টার হবে, আর ওপর দিকে প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। এই নিচের এগুলো এখনো প্লাস্টার বাকি আছে। এদিকটা প্লাস্টার করবে আজকে, কমপ্লিট হয়ে যাবে। আর এই দিকটা এখনো দেরি রয়েছে। এই দেখ, আমার এই ঘরের পেছনে ত্রিপল না থাকলে জল ঢুকে যায় ঘরে, ঠিক আছে? মিস্ত্রিরা এক্ষুনি চলে গেল, আর আজকে অনেকটাই ওনারা দেরি করে গেছে, কারণ আজকে যেটুকুনি কাজ ছিল সম্পূর্ণটা কমপ্লিট করে দিয়েছে। আর নেক্সট দিন আরেকটা কাজ আছে, সেটা শুধু আমার ঘরের পেছনের দেওয়ালটা করবে, সেটা এখন এই বৃষ্টির মধ্যে হবে না, বৃষ্টি কমলে তারপর হবে। এই দেখো ছাদে একটা কাজ করলো, ওই দেখো ওখানটা একদম পুরো প্লেন করে দিল। এই জায়গাটা খুব জল জমতো, মানে ছাদের এই কোনাটা দিয়ে জল জমে নিচে পড়তো, আর ছাদটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি এবার ওপরে চলে এলাম, এবার এখানে বিছানা করব। বিছানা করে এবার শোবো, মানে সারাটা দিন না পেরেছি বসতে, না শোয়া তো দূরে থাক,
সারাদিন ওই কাজ দেখেছি, কাজগুলো কীভাবে করছে সেগুলো তো দেখতে হবে বাড়িতে। তো এইবার ওরা চলে গেছে, এবার একটু রেস্ট নেব। তো চলো রেস্ট নিয়ে নিই, তারপর আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি চা খেতে খেতে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভ্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।